আসসালামু আলাইকুম। আমি শামীম আলম চিনু। আমার আহ, বাসা থেকে মানে আমার হোম থেকে আমি আজকে একটা ভিডিও করে দেখাচ্ছি কি করে ভাপা পিঠা করা যায়, কিন্তু ভাপা পিঠাটা কি বলে শাহি যাতে হয় সেই কারণে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে। তো সেই উপকরণ দিয়ে আমি করছি। তো প্রথমে আমার গুঁড়াটা আমি নিজে চিনি গুঁড়া চাল দিয়ে আমি পাটায় বেটে এটা করে নিয়েছি এই যে। এবং এটা কাঁচা একটা গুঁড়ি, সেটা আমি গুঁড়ি করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এটার সাথে কি কি উপকরণ আমি দিব সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমত আমার এই যে দুধ, এই দুধটা খুবই ভালো একটা দুধ, ওটার সাথে আমি কিছু গুঁড়া দুধ দিব, মানে একটু ঘন করার জন্য। যেমন দুধ নিয়েছি, নারকেল নিয়েছি, লবণ, আর এটা হচ্ছে গুড়, গুড়, আর এটা হচ্ছে ঘি। হ্যাঁ, তো আমি এই উপকরণ দিয়ে আমি কাজটা করব। তো কাজটা যখন আমি করব তখন আপনারা একটু দেখেন। আমার ভিডিওটা একটু বড় হবে। আমি কিন্তু কোনো মেজারমেন্ট দিচ্ছি না, কারণ যার যার মেজারমেন্টে শেষে কাজটা করবে। কিন্তু আমি কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখার জন্য আমি বানাচ্ছি, কারণ আমার যতটুকু লাগবে আজকে আমি যেটা করছি বাসায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু গুড়টা একটু বেশি দিচ্ছি, সরি, আমি চালটা একটু বেশি নিচ্ছি এই কারণে যে আমি একটু বেশি বেশি করে রাখবো, এই আর কি। তো আমি এখন একটু লবণ দিব। লবণটা আমি আসলে হাত দিয়ে বেশি দিতে পছন্দ করি। আমার এখানে যতটুকু আছে সেইটুকুন আমি লবণ আমি দিচ্ছি এখানে। হয়েছে, আর একটু দিতে হবে। আমি ভালো করে এটা মাখতে হবে। পরে আমি একটু ঘি দিব। ঘিটা আন্দাজ মতো দিব, জাস্ট একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। এই অল্প একটু দিলাম। এই, এর বেশি আমার মনে হয় দেওয়া উচিত না। ব্যাস। একটু একটু করে দিতে হবে যাতে সবটা লাগে, এবং বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে পরে এটা ঠিক হবে না। এখনও আমার এরকম হয় নাই, আর একটু হবে, কারণ এটা এখন আমি গুঁড়িটা একটু চালবো, কারণ এগুলো সম্পূর্ণভাবে দেখাতে হবে। এই যে এইভাবে সবগুলো গুঁড়ি আমি চেলে নিব। আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি। আমি দুধ দিয়ে এটা করেছি, এই যে যেমন দুধ, হ্যাঁ, আমি আগেই দেখিয়েছি। দুধ দিয়ে এটা করেছি। প্রথমে আমি লবণ দিয়েছি এবং ঘি দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি দুধ দিয়ে, অনেকে তো পানি দিয়ে করে, আমি দুধ দিয়ে এটা মেখে নিয়েছি। দেখেন এই যে এরকম হয়েছে। তো এখন আমি আপনাদেরকে করে দেখাবো যে আমি কি কি দিচ্ছি। ভিতরে ক্ষীর দিব, নারকেল দিব এবং খেজুরের গুড় দিব। এই তিনটা আইটেম দিয়ে আমি ভাপা পিঠাটা ভিতরে আমি তৈরি করব। চুলায় বসিয়েছি একটা সসপ্যান। এই সসপ্যানে দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, কারণ বেশি পানি দিলে যখন উতরাবে তখন পানিটা উপরে, যখন আমি ভাপা পিঠা দিব তখন উপরে চলে আসতে পারে। একদম অল্প পানি, এই যে দেখেন এই মেজারমেন্টের এই বরাবর পানিটা দিয়েছি, ঠিক এইটুকু। এই নিচ্ছি, এই যে গুঁড়া নিচ্ছি। এটা কিন্তু আমি দুধ দিয়ে করেছি, সব কিছু দিয়ে করেছি। এখন আমি এখানে দিলাম একটু গুঁড়ি, তারপর একটু নারকেল, আবার একটু গুঁড়ি দেব, তারপরে দিব একটু আখের গুড়।
যে যতটুকু পরিমাণ খাবেন ওইটুকুন পরিমাণ দিবেন। তারপরে আবার একটু গুড়ি দিব। তারপরে আমি আবার একটু আমার শাহি, আমার এই ক্ষীরটা আমি মতলব থেকে এনেছি, মতলব, হ্যাঁ, সেখানের ক্ষীরগুলি খুব ভালো। আমি একটু ক্ষীর দিলাম, তারপরে আবার একটু গুড়ি দিলাম। দেখেন, এখন আবার একটু নারিকেল দেব। এই যে সম্পূর্ণভাবে আমার হয়ে গেল ভাপা পিঠার প্রসেসিং। এখন আমি কিছু গজ কাপড়, এই যে এভাবে গজ কাপড়টা পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা এইভাবে আমি দিব। আমি চুলাতে আসছি, চুলাতে দেখেন ভাপ হচ্ছে, এই যে একটা দিলাম। এটা উঠাই নিলাম। আমার ভাপা পিঠা হয়ে গেছে। আমার ভাপা পিঠা কত সুন্দর হয়েছে, একটু ভাঙে নেই। আর একটা পিঠা আমি এখন খুলবো, এই আর কি। তো আপনারা এইভাবে বানালে আপনারা মজা করে খেতে পারবেন। এটা হচ্ছে শাহি ভাপা পিঠা।